রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন হলো শীত পড়েছে, আর নিজেরা সোয়েটার, টুপি ইত্যাদি গায়ে দেওয়ার সাথে সাথে আরও কয়েকজনদের আমরা শীতের বস্ত্র পরিয়ে থাকি। তারা হলো আমাদের ঠাকুর ঘরের নন্দকানাই, গোপাল, রাধাকৃষ্ণ, মহাদেব। তো এদের শীতের বস্ত্র পরানোর জন্যই এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা আজকের করা। তো এই ভিডিওতে আমি আপনাদের তাই দেখাতে চলেছি। অভিষেকের পর শীতের জন্য গোপাল, রাধাকৃষ্ণ, মহাদেবকে আমি শীতের বস্ত্র পরালাম এবং কিভাবে একটা সাধারণ নিত্য সেবা দিচ্ছি সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাতে চলেছি। প্রথমেই আমি সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে পিকচারগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এরপর গোপালের গা থেকে শীতের বস্ত্রগুলো খুলে দিচ্ছি, কারণ অভিষেক করাবো। আগেই আমি গোপালকে শীতের বস্ত্র পরিয়ে রেখেছিলাম, যেহেতু ঠান্ডাটা বেশ কিছুদিন আগেই পড়ে গেছে। সেই কারণে দেখুন, আমরা যেমন শীতের জন্য গায়ে সর্ষের তেল, নারকেল তেল মেখে থাকি, তো আজ আমি গোপালকে অভিষেক করার আগে ভালো করে ঘিটা গায়ে মাখিয়ে দিলাম। আর ঘিটা মাখানোর পরে কিছুটা চন্দন প্রথম বেটে নিচ্ছি। অভিষেকের জন্য আমি যা যা ব্যবহার করব সেগুলোকে একপাশে ভালো করে সাজিয়ে নিচ্ছি। গঙ্গা জলের মধ্যে কয়েকটা তুলসী পাতা দেওয়া রইল, আর চন্দন, দুধ, ফুল এইসব দিয়েই আমি অভিষেকের পর্বটা সেরে নেব। প্রথমেই আমি গোপালের অভিষেকটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছয়। আর কমেন্টে রাধে রাধে জয় গোপাল লিখতে একদমই ভুলবেন না। দেখুন, এখন গোপালের অভিষেকটা আমি করিয়ে নিয়ে ভালোভাবে মুছিয়ে গোপালকে এক সাইডে বসিয়ে রাখলাম। আর এইদিকে রাধা এবং কৃষ্ণকে পাত্রটার ওপর দাঁড় করিয়ে প্রথমে কিছুটা সাধারণ জল দিয়ে অভিষেকটা করালাম। এরপর তুলসী পাতা দেওয়া গঙ্গা জলটা রাধা এবং কৃষ্ণের মাথায় ঢেলে নিলাম। আর যে চন্দনটা আমি বেটেছিলাম সেটাও রাধা কৃষ্ণের ওপর আমি দিয়ে দিলাম। যেই দুধটা দিয়ে আমি অভিষেক করব বলে সেই দুধটা দিয়ে আমি রাধারানী এবং কৃষ্ণকে স্নান করিয়ে ফেলেছি, কিন্তু তখন ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো মহাদেবের জন্য আর কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম, সেই দুধটা থেকে কিছুটা দুধ নিয়ে তাতে গঙ্গা জল মিশিয়ে রাধা এবং কৃষ্ণকে আবারও আপনাদের দেখানোর জন্য দুধটা দিয়ে স্নানটা করালাম। এবং এরপরেই আবারও কিছুটা গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে রাধা কৃষ্ণের অভিষেক পর্বটা আমি শেষ করলাম। হয়ে গেছে আমার রাধা গোবিন্দের অভিষেক। এবার পালাম মহাদেবের অভিষেকটা আমি একই রকমভাবে করে নিচ্ছি। তো এবার আমি আপনাদের কাছে আমার একটা ব্যক্তিগত দুঃখ প্রকাশ করতে চলেছি। তবে বলতে পারেন এটা দুঃখ নয়, আপনাদের সাথে আমার ভগবানের প্রতি বিশ্বাসটা শেয়ার করতে চলেছি। এখন যে বাংলাদেশের সনাতনীদের ওপর যে নির্মম অত্যাচারটা করা হচ্ছে, সেই অত্যাচারটা একদিন অবশ্যই থেমে যাবে। আমার রাধা গোবিন্দ মহাদেবের ওপর বিশ্বাস রয়েছে যে ওনারা একদিন সব ঠিক করে দেবেন। আর সনাতনীদের ক্ষতি ভগবান অবশ্যই দেখতে পছন্দ করে না। যে কোনো মানুষের ক্ষতি, দুঃখ ভগবান সহ্য করতে পারে না। এই যে মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে, এগুলোতে ভগবানের কোনো কষ্ট নেই। ভগবানের কষ্ট সেখানেই যেখানে একজন ভক্ত বিনা অন্যায়ে অত্যাচারিত হয়, তা ভগবান কোনো দিনই দেখতে পারেন না। তো ভক্তের ডাকে ভগবান অবশ্যই সাড়া দেবে। আমার এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশি সনাতনী বন্ধুর কাছে পৌঁছায়, তাহলে আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে চাই যে আপনারা ভগবানের ওপর বিশ্বাস রাখুন এবং ভগবানকে শুধুই ডাকতেই থাকুন। তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ডাকে ভগবান সাড়া দেবে। আর বাংলাদেশের কোনো মুসলিম বন্ধুর কাছে যদি এই ভিডিওটা পৌঁছয়, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে কোনো ধর্মের ভগবানই মানুষকে অত্যাচার করতে শেখায় না, মানুষকে প্রেম করতেই শেখায়। তো আপনারা সেইটাই মেনে চলুন, ভগবান আপনাদের ভালোই করবেন। কথা বলতে বলতে এদিকে রাধারানীর সাজ সম্পন্ন হয়ে গেছে।
প্রথমে একটা লেহেঙ্গা, তার উপরে শীতের বস্ত্র, একটা চাদর, আর তারপর যেমন সাজাই তিলক করে দেওয়া রাধারানীকে সাজিয়ে আমি এখন সিংহাসনে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন রাধারানীকে কি অপূর্ব দেখতে লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরপর দেখতে পাচ্ছেন আমি শ্রীকৃষ্ণকেও শীতের বস্ত্র, একটা চাদর পরিয়ে দিচ্ছি। একই রকমের চাদর, কিন্তু রঙটা শুধু আলাদা। ধুতিটা পরানোর পর চাদরটা গায়ে দিয়ে দিচ্ছি, আর পাশে ওই ওড়নাটা আমি ফেলে রাখছি। আমাদের ঘরের শ্রীকৃষ্ণকে আমি দ্বারকার শ্রী দ্বারকেশ্বর হিসেবে সাজিয়ে থাকি, আর পাশে বিরাজ করেন মদন ও মোহিনীজি। বৃন্দাবন যাওয়ার ইচ্ছাটা তো আমার পূরণ হয়েছে। এবার রাধা গোবিন্দের কাছে আমার একটাই প্রার্থনা, হে রাধা গোবিন্দ, যেন জীবনের যে কোনো একটা সময়তে আমি দ্বারকায় যেতে পারি এবং দ্বারকায় গিয়ে ওই মাটিতে হাত দিয়ে প্রণাম করে বলতে পারি, জয় রাধা গোবিন্দের জয়। আমাদের গোবিন্দজিকে সাজিয়ে তিলক কেটে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। রাধা কৃষ্ণের এই যুগল মূর্তিকে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু গোপালকেও তার সিংহাসনে বসিয়ে দিলাম। দেখুন কি মন মোহক দেখতে লাগছে আমাদের গোপালকে। শীতের বস্ত্র হিসেবে তো পরিয়েছি সোয়েটার, আর একটা মাথায় উলের টুপি দিয়ে দিলাম। টুপিটা পরানোর পর আমাদের গোপাল সোনাকে মাথায় ময়ূর পেখম তো দিতেই হবে, আর বাঁশিটাও ঠিকঠাক করে জায়গায় রেখে দিলাম। দেখুন আমি কাকে কাকে শীতের বস্ত্র পরিয়েছি, জগন্নাথ দেবকে, গণেশকে, মা কালীকে এবং মহাদেবকে, এছাড়াও নন্দী বাবাকে। নন্দী বাবারটা আমি পরে পরিয়ে দেবো, কারণ একটা কারণে নন্দী বাবার ওই চাদরটা একটু ভিজে গেছে, সেই কারণে পরিষ্কার আমি সবুজ বস্ত্র দিয়ে সকলকে চাদরের মতো পরিয়ে দিয়েছি। আর এখন সবার চরণে, ভগবানের চরণে চরণে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা ঠাকুরকে যেমন সন্ধ্যা দিই, তেমন সন্ধ্যা দেওয়ার পর একটু ধুনো দিয়ে দিলাম, আর তারপর ঠাকুরকে খেতে দিয়ে আমার বৃহস্পতিবারের নিত্য সেবা শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।